নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আমি সকালে উঠে ফ্রেশ, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরের দুয়ারে দরজার সামনে জলের ছিটা দিলাম, দেখতে পেয়েছেন। তো তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম, এই যে দেখেন। আর এখন রাত্রে যে বাসনপত্রগুলো আছে এগুলো গুছিয়ে রাখবো জায়গা মতো। তো আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে রেখে এসেছি। আর এই যে তরকারি বের করেছি ফ্রিজ থেকে, অল্প একটু সিমের তরকারি আছে আর এই যে কাঁচকলা আলুর তরকারি আছে, ফ্রিজে রেখেছিলাম। তো সকালে এটা গরম করে এটা দিয়েই খাওয়া দাওয়া করবো, সকালের খাওয়াটা এটা দিয়েই সেরে নিব আর কি। তো এই যে ভাতটা নামিয়েছি, আগেই বলেছি আমি। আর এই ছোট রুমের জানালাটা এখন খুলে দিব, আগে খোলা হয়নি। এই যে জানালাটা খুলে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এই যে জানালার ওই পাশটাতে না সিমেন্টের স্পট মতো ওই যে মানে লেগে আছে, দেখতেই পাচ্ছেন। যখন বিল্ডিং এর কাজ করেছিল তখন হয়তো লেগেছিল, তো উঠাইনি, এ কারণে ওগুলো আর উঠানো যায়নি। আর এই যে এখন মামনির বাবাকে খেতে দিয়েছি। তো একটু আগেই বেরিয়েছি, আমিও খাবো এখন। তো ওরটা আগে বেরিয়েছি, তাহলে ঠান্ডা হবে একটু, আর খেয়ে একটু বসতে পারবে, তার কারণে। তো এই যে আমার ভাতটাও এখন বেড়ে নিলাম। আর মামুনি কিন্তু উঠিনি, তো এজন্য ওর এখন খাওয়াচ্ছি না। ওর মামুনির বাবা অফিসে যাওয়ার পরে তারপরে ওকে খাওয়াবো। তো আমি সিম আর আলুর তরকারিটা নিয়েছি, এটা দিয়ে আমি খেয়ে নিব। আর মামুনির বাবাকে দিয়েছি কাঁচকলা আলুর তরকারিটা। তো এর মধ্যেখানে মামুনি উঠে গিয়েছে, তো আমি ওকে এই যে উষ্ণ গরম জল দিচ্ছিলাম একটু, গ্লাসে করে হাফ গ্লাস। আর হচ্ছে একটা কলা দিলাম, ও জলটা খেয়ে তারপর কলাটা খাবে। আর 9:30টার দিকে ওকে আমি ভাত খাওয়াবো। তো এই যে জল দিলাম, ও খেয়ে নিল, তারপরে কলাটা হাতে দিয়ে দিব। আর এর মধ্যেখানে আমি কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, মামুনি ওঠার সাথে সাথে আমি বিছানাটা আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে রুমটা সবসময় পরিষ্কার মনে হয় যে গুছানো আছে, এ কারণেই। তো এই যে কলাটা দিয়েছি, ও এখন ছিলে খেয়ে নিবে। আবার এদিকে একটু তাকিয়ে নিচ্ছে। তো তারপরে মামুনির বাবা তো চলে গিয়েছে অফিসে, এখন মামুনিকে খাওয়াচ্ছি আমি। এখন 9:30টার মতো বাজে, তো আমি চেয়ারে বসে আছি। আর মামুনি ওই যে খাটের এই পাশটাতে বসে আছে, টিভি দেখছে, কার্টুন দেখছে। তো খাওয়ার সময়টা একটু ওকে কার্টুন দেওয়া হয়, টিভিতে দেখে, অন্য সময়ও দেখে মাঝে মাঝে। ফোনটা একটু কম দেওয়ারই চেষ্টা করি। আর এই যে এদিকে আমি সবজি তরকারি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ডিম দিয়ে রান্না করব। ডিমটা না ভেজে রান্না করব আজকে। আর ওখানে উচ্ছে, কাঁচকলা আর আলু একসাথেই কাটা আছে, ভাজা করব একটা। উচ্ছেও অল্প ছিল, 3-4টার মতো, আর কাঁচকলাও ছিল 2টা, তো একসাথে কেটে নিয়েছি, আলুও দিয়েছি, একসাথে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আর আমি সবজি তরকারিটা কেটে নিয়েছি কিন্তু মুখে একটা প্যাক লাগিয়ে। প্যাকটা ওখানে বেসন, কাঁচা দুধ, তারপরে আছে নারকেল তেল আর একটু হলুদের গুঁড়ো, একসাথে একটা প্যাক বানিয়ে আমি মুখে লাগিয়ে সবজি তরকারি কেটে তারপর স্নান করে এই যে পূজা দিয়ে দিলাম, দেখতে পেলেন। তো পূজা দেওয়ার পর এখন রেডি হয়েছি, রান্নাবান্না করব। রেডি বলতে যে মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে নিয়েছি। আর চুলটা হচ্ছে ভিজা আছে, তারপরেও ক্লিপ দিয়ে আটকে রেখেছি, কারণ রান্নার জায়গায় চুল ছেড়ে রান্না করাটা একদমই ঠিক না। যেখানে সেখানে যে কোনো তরকারির পরে চুলটা উড়ে যেতে পারে, আর নিজের কাজ করতেও ভালো লাগে না চুল ছেড়ে, এ কারণে। তো আমি মশলাপাতিগুলো বেটে নিলাম, দেখতেই পেলেন কি কি বেটে নিলাম। জিরা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ পেকে গিয়েছে, একটু লাল লাল দেখে নিয়েছি বেছে, তাহলে তরকারির কালারটা একটু লাল লাল মতো হবে, এই কারণে। আমি তো এখানে গুঁড়া মরিচ মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই কারণে। তো এই যে ডিম ভেজে নেওয়ার পরে আলুগুলোও ভেজে নিয়েছি, তো আলু ভাজার সাথে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে আর একটু তেল দিয়ে দিলাম। তো এখন একটু ভেজে নিচ্ছি, মশলাটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি জল দিয়ে দেবো অল্প একটু, মশলাটা কষানোর জন্য। তো এই যে জল দিয়ে দিয়েছি, আর মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে ছেড়ে তারপরে আমি জল দিয়ে দিব, তরকারির ঝোলটা এই যে দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠলে আমি ডিম দিয়ে দেবো, কারণ আলুটা ভেজে নিয়েছে, তো এই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ই। এই যে ডিম দিয়েছি, তরকারিটা ফুটছে, আর একটু গরম মশলা বাটা দিয়ে আমি নামিয়ে নিব। গরম মশলার গুঁড়া থাকলে গুঁড়াটাই দিতাম, আর বাটার ঝামেলাটা করতাম না। তো গুঁড়া নাই, এ কারণে আমি বেটে দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে সবজিটা উঠিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ, মরিচ, তারপরে তেল দিয়ে ভেজে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভেজে আমি সবজিটা উঠিয়ে দিয়েছি। এদিকে এই যে তরকারিটা দেখিয়ে দিলাম। আর একদম ফিরে এলাম রান্নার পরে, এখন খাওয়া দাওয়া করব। তো আমি রুমে এই যে বিছানাটা পেতে সব কিছু এখানে নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া শুরু করব। সবাই কিন্তু আমরা চারিপাশে বসে আছি, ভাতটা এখন বাড়বো আর কি।
তো বন্ধুরা একদম ফিরে এলাম সন্ধ্যার পর। এখন দুধ গরম মানে দুধটা গরম করছি। সকালে গরম করেছিলাম একবার, আর এটা ফ্রিজে ছিল তো বের করে আমি এটা গরম করতেছি। আর সকালে যে দুধ ছিল অল্প করে তা দিয়ে আমি এই যে সুজি রান্না করেছি। আজকে সুজিটা আমি গুড় দিয়ে রান্না করেছি, এ কারণে লালচে লালচে দেখাচ্ছে। মামুনিকে খেতে দিব আর আমিও একটু খাবো। অল্প করেই নিব, মামুনিকে একটু বেশি দিব। আর ওর বাবার জন্য রাখবো না, কারণ ওর বাবা মিষ্টি জাতীয় জিনিস কিন্তু সেরকম খায় না। ওদিকে দুধটা ফুটছে, দেখতে পেরেছেন। তো বন্ধুরা, সুজিটা এখন খাই। আর প্রতিদিনের মতো সেই একই কথা আপনাদের মনে করিয়ে দিই যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই যে সন্ধ্যার মানে খাওয়া দাওয়ার পর মামুনি পড়তে বসেছে, ওর ম্যাম যে কাজ দিয়েছে রাত্রের মানে বাসার কাজ, এই যে বাংলা অঙ্ক ইংলিশ তিনটেতে দিয়েছে, তো এখন ইংলিশটা করছে। আর ওর বাবা আসার সময় দুইটা পেন্সিল আর রাবার নিয়ে এসেছে, তো ওটাই ও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। দেখেন এই কালারগুলোও দেখছে ওখানে যে কি কালার আছে। আর আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।